নমস্কার, ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি পড়তে চলেছি আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় রাজগুহ্যযোগ। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা এখনও গীতা পাঠ আরম্ভ করেননি তাদেরকে অবশ্যই বলছি, অবশ্যই গীতা পাঠ করুন বা একবার গীতা পাঠ শ্রবণ করুন। কারণ ভগবান কৃষ্ণ বলেছেন যে শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে অমৃত সমান, অমৃতের ন্যায়। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, হয় গীতা পাঠ করুন অথবা গীতা শ্রবণ করুন। এবং যারা এই গীতা পাঠটি শুনছেন তাদেরকে আরেকটি অনুরোধ, অবশ্যই যেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। চলুন তাহলে শুনে নেওয়া যাক নবম অধ্যায় রাজগুহ্যযোগ। শ্রী ভগবান কহিলেন, হিংসাদের শূন্য তুমি অর্জুন ধীমান, রাজগুহ্যযোগ কহি আমি তব স্থান। জ্ঞান ও বিজ্ঞান যোগ এ তত্ত্ব শ্রবণে, মুক্ত হবে তুমি সখা সংসার বন্ধনে। সর্ববিদ্যা সার এই অতি গুহ্যতম, সকল জ্ঞানের রাজা পবিত্র উত্তম। শান্তিরূপ এই যোগ অক্ষয় অব্যয়, জানিতে পারিবে হৃদয়ে না করো সংশয়। নাহি আছে যাহাদের এই ধর্মে মতি, আমাকে না পায় তারা অস্থির প্রকৃতি। নিরন্তর ঘুরে সদা সংসারের পাশে, জন্ম জন্ম পুনঃ পুনঃ যায় আর আসে। এরূপে অব্যক্ত আমি ব্যক্ত চরাচরে, আমাতে সর্বভূত অবস্থিতি করে। কখনো কিছুতে আমি নাহি করি, অস্থির সতত যথা পদ্মপত্রে বাড়ি। ঐশ্বরিক শক্তি মম পরপ্রণিধান, আমাতেও জীব সব করে অবস্থান। ধারণ পালন জীবে করি সমুদয়, আত্মা কিন্তু কিছুতেই লিপ্ত নাহি রয়। সুমহান বেগে যথা চলে সমীরণ, অথচ সংশ্লিষ্ট কভু নহে কদাচন। সর্বভূত আমাতে থাকে সেই রূপ, অবধান করো পার্থ আমার স্বরূপ। উপস্থিতি যবে হয় প্রলয় সময়, প্রকৃতিতে মিশে যায় জীব সমুদয়। পুনরায় সৃষ্টিকালে সেই জীবগণ, সৃজন আমি করি কুন্তীর নন্দন। কল্পান্তে বিলীন হলে প্রাক্তনের ফলে, কর্মবশে জীবগণ আসে মহীতলে। প্রকৃতির যোগে মোর বারবার ভবে, পুনরায় করি সৃষ্টি অন্যথা না হবে। উদাসীন ব্যক্তি সম হে ধনঞ্জয়, অনাসক্ত ভাবে থাকি কর্মে সমুদয়। সে সমস্ত কর্মরাশি আমারে কখন, কিছুতেই নাহি পারে করিতে বন্ধন। আমার কর্তৃত্বে এই প্রকৃতি নিয়ত, প্রসব করিয়া থাকে নিখিলে জগৎ। জগতের আবর্তন যাহাতে নিশ্চয়, আমি কারণ তার কুন্তীর তনয়। যতেক অবোধ নর পারে না জানিতে, সর্বভূতে মহেশ্বর আমি বিশ্বহিতে। মম গূঢ় তত্ত্ব তারা বুঝিতে না পারে, নরদেহ নিরখিয়া অবজ্ঞাও করে। অপর দেবতা আশুফল দিতে পারে ভাবে, মনে মনে বিমুগ্ধ মায়াতে। সকল কর্মেতে তারা হইয়া বিফল, আসুরি প্রকৃতি পায় হয়ে হীন বল। চিত্তের সুচিতা লোভী মহাজনগণ, জগৎ কারণ আমি ভাবে অনুক্ষণ। অনাদি অব্যয় রূপে জানিয়া আমাকে, নির্বিকার চিত্তে লিপ্ত সাধনাতে থাকে। দৃঢ়ব্রত পরায়ণ সেই মহাত্মগণ, যতনে আমার নাম করেন কীর্তন। নমস্কার করি কত ভক্তির সহিত, করেন আমার সেবা হয়ে সমাহিত। কেহ মোরে জ্ঞাতে যজ্ঞে, কেহ তত্ত্ব জ্ঞানে, অভেদ চিন্তায় কেহ কেহ দাস জ্ঞানে। কেহ বা ব্রহ্মার রূপে, কেহ রুদ্র রূপে, আদিত্য রূপেতে কেহ কেহ বিশ্বরূপে। বহুজন বহুরূপে করে আরাধন, সর্বময় হয়ে আমি কুন্তীর নন্দন। অগ্নিহোম যজ্ঞ যাহা আমি অর্জুন, পঞ্চযজ্ঞ শ্রাদ্ধ শ্রদ্ধা আর যত গুণ। ভেষজ নিচয়ে আমি ব্যক্ত ব্রহ্মময়, স্মৃতি শ্রুতি ন্যায় বিদ্যা আমাতেই রয়। পিতামাতা পিতামহ জগতের ধাতা, সকলের ত্রাণকর্তা আমি বিধাতা। প্রণব ওঙ্কার আমি পরম পাবন, সামরিক যজুবেদ যুক্তিতর্ক মন। পোষণের কর্তা আমি সর্বকর্মফল, নিয়ন্তা আমি পার্থ জানিহ সকল। শুভাশুভ যাহা ঘটে আমি সাক্ষী তার, স্মরণ সহিত আমি বিশ্বমূল আধার। আদিত্য রূপেতে আমি কিরণ ভিতরি, প্রয়োজনে বৃষ্টি আর আকর্ষণ করি। অমৃত স্বরূপ প্রাণ অথবা মরণ, সূক্ষ্ম স্থূল আমি সব কুন্তীর নন্দন।
বেদবিদ সোমপাই যজ্ঞাদি করিয়া স্বর্গের কামনা করে পাপমুক্ত হইয়া মোর কৃপা লোভী তারা স্বর্ণলোকে যায়, মহাসুখে ইন্দ্রলোকে দেবভোগ্য পাই। ভোগ করি স্বর্গসুখ হলে পূর্ণ ক্ষয়, তাহাতে পুনরায় মর্তে জন্ম হয়। বেদোক্ত সকাম কর্ম করিয়া আবার স্বর্গলোভী পুনমত্তে আসে বারবার। উপাসনা না করিয়া অন্য দেবতার ভজনা করেন যারা সতত আমার, সদানিষ্ঠাবান যারা উপর আমার, যক্ষেম ভার আমি বহিষে সবার। অন্য দেবে পূজে যদি শ্রদ্ধার সহিত, আমারই অর্চনা তারা করে সুনিশ্চিত। কিন্তু তাহা শাস্ত্রমত না হয় বলিয়া, তাহাদিগে হয় পুনঃ আসিতে ফিরিয়া। সকল যজ্ঞের ভোক্তা আমি ধনঞ্জয়, ফলদাতা আমি ছাড়া অন্য কেহ নয়। না জানিয়া জীবগণ এ তত্ত্ব আমার, আসে যায় এ সংসারে পুনঃ আবার। দেবযান পরায়ণ পায় দেবলোক, পিতৃযান পরায়ণ লভে পিতৃলোক। ভূতলোক প্রাপ্ত হয় ভূতপরায়ণ, আমাকেই পায় তারা মাত্র ভক্তগণ। পত্র পুষ্প ফল জল সহজেই মিলে, ভক্তিভাবে শ্রদ্ধা মনে এইসব দিলে। সাদরে আগ্রহে ভক্তে কৃপার কারণ, পরম আনন্দে আমি করিতা গ্রহণ। যে কোনো কর্মের তুমি করো অনুষ্ঠান, ভজন হোক তপ কিংবা করো দান, এরূপে করিবে তাহা যেন সমুদয়। একমাত্র আমাতে সমর্পিত হয়, এহেন সাধনে মুক্ত যত জীবগণ। কর্মবদ্ধ শুভাশুভ ফল কদাচন, এরূপ সাধনে মুক্ত হবে কর্মফলে, আমাকে পাইবে যোগ সন্ন্যাসের বলে। সর্বভূতে সমভাব কুন্তীর নন্দন, প্রিয় বা অপ্রিয় কেহ নহে কদাচন। ভক্তিভাবে যারা করে আমার সাধন, তাহাদের ছাড়া আমি নহি অনুক্ষণ। হইয়াও দুরাচার নিতান্ত যে জন, করেন একাগ্র মনে আমার ভজন। সাধু বলি হও তুমি তাহারে বিদিত, অতি সাধু যত্ন তার যেহেতু নিশ্চিত। অতি শীঘ্র তিনি হন ধর্মাত্মা তখন, লভেন পরম শান্তি নিত্য সনাতন। কখনো আমার ভক্ত নষ্ট নাহি হয়, নিশ্চয় জানিও তুমি কুন্তীর তনয়। নিচকুল জাত হোক ক্ষতি নাহি তাই, হোক বৈশ্য সদাচার কৃষি ব্যবসায়। হোক শূদ্র স্ত্রী জাতি বা অধ্যয়নহীন, আমাকে সাধনা যদি করেনি সেদিন। চরমে পরমাগতি অবশ্যই পায়, জাতির বিচার নাই আমার সেবায়। পুণ্যবান ব্রাহ্মণ বা রাজ ঋষিগণ, কি বিচিত্র দিব্যগতি তারা প্রাপ্ত হন। অতএব ধনঞ্জয় ভজ হো আমারে, সুখ শান্তি যদি চাও অনিত্য সংসারে। আমাতে পূর্ণরূপে রাখো তুমি মন, মম প্রতি হও সদা ভক্তিপরায়ণ। সেবা পূজা আরাধনা করো হো আমার, আমাকে ভজ পার্থ করো নমস্কার। ইতি নবম অধ্যায়ে রাজগুহ্যযোগ এখানেই শেষ হলো। সকলেই তাহলে চেষ্টা করুন গীতা পাঠ করা বা গীতা শ্রবণ করার। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।